এবার প্রবাসের খবর। তিরস্কারের পর পুরস্কার আর উপহারের বন্যায় আপ্লুত সৌদি প্রবাসী বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী নজরুল ইসলাম। রিয়াদের স্বর্ণের দোকানের অলংকারের দিকে তাকিয়ে থাকা ওই বাংলাদেশি ছবি তুলে ইন্টারনেটে অপমানসূচক মন্তব্যে মর্মাহত হন সৌদি আরবের মানুষ। এরপর নজরুলকে খুঁজে বের করে বিভিন্ন মূল্যবান জিনিস উপহার দিচ্ছেন তারা। 14 বছরের প্রবাস জীবনে এরকম ঘটনার মুখোমুখি হবেন এমন কল্পনাও করেননি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের নজরুল ইসলাম। তার সঙ্গে কথা বলেছেন আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান। 8 বছর ধরে রিয়াদের অভিজাত এলাকা সুক তাইয়েবা নামের মার্কেটে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন নজরুল ইসলাম। কাজের সুবাদে স্বর্ণ মার্কেটের গলিতে প্রতিদিন কয়েকবার যাওয়া আসা করতে হয় তাকে। একদিন আনমনে দাঁড়িয়ে পড়েন স্বর্ণের দোকানের সামনে। এ সময় তার অজান্তেই এক ব্যক্তির ছবি তুলে উপহাসমূলক বক্তব্য লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। তবে আব্দুল্লাহ আল কাহতানি নামের এক ব্যক্তি তার টুইটার অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে সহযোগিতার আহ্বান জানান। এরপরেই যাকে নিয়ে এত উপহাস তার দিকেই সহানুভূতির ঢেউ উপচে পড়েছে। উপহারে চেয়ে গেছে তার চারপাশ। এরই মধ্যে তিনি পেয়েছেন বাংলাদেশে যাওয়ার রিটার্ন টিকিটও। আমি অনেক বছর ধরে তাকে চিনি। সে অনেক ভালো ও সহজ সরল, আর তার আমল আখলাকও ভালো। সেদিনের ঘটনায় আমিও অবাক হয়েছি। একজন এসে আমার দোকানে তাকে স্বর্ণ কিনে উপহার দিল। এছাড়া বিভিন্ন মিডিয়া থেকে লোকজন এসে তার ছবি তুলল। আমি লোকটির জন্য দোয়া করি। সে কখনো কাজে অবহেলা করত না। আল্লাহ তাকে পুরস্কৃত করেছেন। তার পরিবারের জন্য আমরা কিছু সহযোগিতা করব। আমার সাথে আজকে 2 বছর ধরে কাজ করতেছে। উনি সৎ খুব ভদ্রলোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি চাই উনি আরো সম্মানজনক জায়গায় পৌঁছক। সময় সংবাদের কাছে নজরুল ইসলাম বলেন তিনি বুঝতে পারেননি যে ওই সময় তার ছবি তোলা হয়েছিল। আমার খুবই আনন্দ লাগতেছে, কিন্তু আমি সৌদি সরকারের কাছে সৌদির কাছে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা, বিশেষ করে টুইটার ব্যবহারকারীরা সৌদি নাগরিকরা নজরুল ইসলামের কাছে উপহার পাঠানো অব্যাহত রেখেছেন। স্বর্ণের গহনার পাশাপাশি পেয়েছেন আইফোন 7 এবং একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।